আলাইকুম। আপনারা আমার সংগঠন প্রাণের সংগঠন যুবকদের ইনসাফ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আমাদের এলাকায় একটি মানবিক সংগঠন তৈরি করেছি, যুবকদের ইনসাফ। তো যুবকদের ইনসাফের পক্ষ থেকে আমাদের কাছে এক আপায়, মমতাময়ী আপা আমাদের কাছে একটু হেল্প চেয়েছে। আপা খুবই বিপদে আছে, ওনার স্বামী ছিল, প্লাস 2টা বাচ্চা আছে 3-4 বছর। ওনার বাচ্চা 2টা রেখে ওনার হাজব্যান্ডের কাছে চলে গেছে। তো এই মুহূর্তে আপায় খুবই করুণ অবস্থায় আছে। আর ইতিমধ্যে উনি আমাদের সংগঠনের ব্যাপারে একটু অবগত হয়েছে, আরও অনেকজনের কাছ থেকে খোঁজখবর নিয়েছে। ওই সুবাদে আমাদের কাছে আসছে এবং আমাদের কাছে কিছু সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যুবকদের ইনসাফের পক্ষ থেকে এসেছি। আপার কাজটা হলো ওনার নিজ অর্থায়নে, খুবই পারিশ্রমিক লোক, নিজ অর্থায়নে হচ্ছে বাড়িটা কমপ্লিট করেছে। বাড়ি ধরতে গেলে প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। আমরা শেষ সময় এসেছি এবং যতটুকু দেখলাম যে না, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, 2-1 দিনের ভিতর সম্ভবত কমপ্লিট হয়ে যাবে। ভাই একটু মিস্ত্রি না, এখানে কাজ করতেছেন কতদিন যাবত? 5 থেকে 7 দিন। আপনার মিস্ত্রি কতজন? 2 জন। আপনাদের 2 জনের মজুরি কত টাকার মতো আসতে পারে? দৈনিক 2000। কাজ করছেন আরো এই আনুষঙ্গিক বদল আছে। তাহলে 2000 করলে 5 দিনে 10,000 টাকা। কতদিনের মতো লাগতে পারে? 2 দিন। তাহলে 5 দিন আর 2 দিন 7 দিন, 7 দিন হচ্ছে 14,000 টাকা। তো ওনার এই ঘরটা উত্তোলন করতে প্রায় 14 থেকে 15,000 টাকা হচ্ছে মিস্ত্রির খরচ লাগতে পারে। তো আমরা যুবকদের ইনসাফের পক্ষ থেকে ওনার মিস্ত্রির খরচটা যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করবো। আবার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এসেছি যুবকদের ইনসাফের সংগঠনের পক্ষ থেকে। তো আমরা প্রথমে আমি জানতে চাই, আপনি আমাদের সংগঠনের সম্পর্কে জানলেন কিভাবে? আমি এক ভাইয়ের থেকে শুনলাম যে তুমি একটু পাশাপাশি কয়ে দাও। আপার কথা আপায় বলতে চাইছে যে উনি জেনেছে আমাদের প্রচার দিয়ে। আমরা ইতিমধ্যে নানানভাবে আমাদের সংগঠনের কাজ বিভিন্ন মাধ্যমে প্রচার করেছি। তো আপা ওইখান থেকে জেনেছে এবং আমাদের কাছে এসেছে। তো আমরা হচ্ছে মিস্ত্রির সাথে কথা বললাম, বুঝতে পারলাম যে ওনাদের আরও 2 দিনের মতো লাগতে পারে, 2 দিনের মতো লাগতে পারে। ওনাদের পারিশ্রমিক মজুরি আসতে পারে প্রায় 14,000 টাকার মতো। তো এই টাকাটা কি আপনি এখনো কালেক্ট করতে পারছেন? কালেক্ট করতে পারেননি। আর হলো আপনি এই যা আনছে সব কি নগদ টাকা কিনছেন বা কোনো বাকি থেকে আসতে আছে? বাকি আছে 5-7 হাজার টাকার মতনে। আর আমি একটা কিস্তি দিয়েছিলাম টাকায়। আপা হচ্ছে খুবই দরিদ্র মানুষ। উনি একটা লোন নিয়েছে, লোন নিয়ে ওনার পারিশ্রমিক দিয়ে এবং নিজে খেটে হচ্ছে এই বাড়িটা তৈরি করেছে। আর হচ্ছে আপার প্রথমত এখানে বিয়ে হয়েছিল দুলাভাই, ভাই যাই বলি, উনি হচ্ছে আপার সাথে এখন যোগাযোগ বিচ্ছিন্ন। আপার সাথে টোটালি কোনো যোগাযোগ নেই। এখন আপার 2টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা হয়তো বা বাইরে কোথাও গেছে। দুটোটা বাচ্চাই পড়াশোনা করে। তো আমরা যুবকদের ইনসাফের পক্ষ থেকে বলতে চাই যে ওনার ছেলেবেলে 2টা বাচ্চা যাই আছে, আর হচ্ছে বই খাতা কলম যতটুকু খরচ হয় আমরা আমাদের যুবকদের ইনসাফের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা টোটালি আবার সমস্যার কথা শুনতে পারলেন এবং আমরা এসেছিলাম ওনার বিষয়টা দেখতে, কিন্তু এসে দেখলাম যে না, বাড়ি আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর 2-1 দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবো, এর মধ্যে মিস্ত্রি বিদায় দিতে হবে। তা আমরা ওই সভাতে এসেছি এবং ওনার হচ্ছে মিস্ত্রি খরচ প্রায় 14-15,000 টাকার মতো লাগতে পারে। তো আমরা প্রাথমিক অবস্থায় 10,000 টাকা এখানে দিয়ে দিতেছি। প্লাস দেন যদি আমাদের সংগঠনের পক্ষ থেকে আর কিছু তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করবো। এখানে 10,000 টাকা আছে। কিছু ভাই ব্রাদার আছে এই সংগঠনের সাথে জড়িত এবং দেশে ভাই ব্রাদার আছে, তাদের সবার জন্য আপনি দোয়া করুন। এবং আমাদের লক্ষ্য হলো মানুষের সেবা করা, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমাদের একটু দোয়া করবেন। বুঝতে পারছেন, আমাদের বোন সব সময় যখনই বিপদ আপদে পড়বেন আমাদের জানাইবেন, আমরা আপনার পাশে আছি। আমাদের সংগঠন পাশে আছে, ঠিক আছে। এবং আমরা আপনার কাছে কোনো চাই এই দেখে না নাসির মিয়ার বাড়ি না।